দেখি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বগুড়া শিবগঞ্জ উপজেলার প্রত্যন্ত একটা হাট গুজিয়ার হাটে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাঁচা বাজার আর সহ শীতের যে সবজি সেগুলো কিন্তু এখানে উঠছে। আমি আপনাকে জানিয়ে রাখি যে বাজার দরের যে বিষয়টা সেটা কিন্তু অন্তর্বর্তী সরকারের ১০০ দিনের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নানা উদ্যোগ গ্রহণ করছে, কিন্তু তাতে ফল কম। বাজারে স্বস্তি ফেরে নেই, বরং বেশ কিছু নিত্যপণ্যের দাম আরও বেড়েছে। আমি আপনাকে জানিয়ে রাখি যে সবচেয়ে বেশি বেড়েছে সয়াবিন তেল, পেঁয়াজ, আলু, ব্রয়লার মুরগির। সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৮৫ টাকা কেজি, পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা কেজি, প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬৫ টাকা কেজি দরে। গরিবের পুষ্টি প্রতিহালি ডিম ৪৫ টাকা, তবে বাজারে নতুন আলু বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। আপনাকে জানিয়ে রাখি যে কিছুদিন যাবৎ সবজির দাম ভোক্তাদের সহনশীল পর্যায়ে আসছে, তবে সব মিলিয়ে বলা যায় যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের যে চেষ্টা সফলতা খুব কম ও ভোক্তাদের মাঝে স্বস্তি আসেনি। আমি আপনাকে জানিয়ে রাখি যে শিবগঞ্জ উপজেলা যেহেতু শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত, এখানে কিন্তু শীতের যে ফসল সেটা কিন্তু উঠতে শুরু করেছে এবং শীতের ফসলের সবজির যে ফসল সেই সবজির দাম কিন্তু ক্রেতাদের কিন্তু নাগালের মধ্যে রয়েছে। আমরা কিন্তু ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু জানাচ্ছিলেন যে এখানে সবজির যে বাজার সেটা কিন্তু তাদের সহনশীল পর্যায়ে রয়েছে। সর্বশেষ ছিল বগুড়া থেকে সাজু মিয়া।